যারা নিরহ বা নিরস্ত্র ছাত্র যারা ছিল, যারা শান্তিপূর্ণ অবস্থান করছে, এদেরকেও যে কেউ যেন না কোনো কিছু করে, এটা মাথায় আমার আসছে। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা ছিল ন্যাক্কারজনক, তবে এ মন্তব্য ঢালাওভাবে সব পুলিশের ক্ষেত্রে করা যায় না। সেই সময়ও ব্যতিক্রম ছিল। তেমনি ব্যতিক্রমী একজন পুলিশ কর্মকর্তা সেই সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, আমি আছি, আসলে আমার উপরে দায়িত্ব হবে, আগে আমার মারতে হবে, তারপর দায়িত্ব হবে। মাসুদ আলমের ওই সময় একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মাসুদ আলমকে ছাত্রদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি, আমার ওপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে, এইদিকে গ্যাঞ্জাম করার দরকার নাই, ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি। টেনশন করার দরকার নেই, ওইদিকে যদি কেউ আসে থাকে আমি দেখতেছি। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই এই সাহসী বক্তব্যের জন্য মাসুদ আলমকে সাধুবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় আন্দোলনে ভূমিকা রেখেও প্রশংসা কুড়িয়েছেন এই কর্মকর্তা। গত মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে হঠাৎ করেই দায়িত্ব পালনের ডাক পড়ে মাসুদ আলমের। তখন খেলার মাঠ থেকে জার্সি পরেই চলে আসেন তিনি। সম্প্রতি আমার দেশের সঙ্গে আলাপকালে মাসুদ আলম বলেন, আমার ওই কনফিডেন্সটা ছিল যে আমি যারা নিরহ বা নিরস্ত্র ছাত্র যারা ছিল, যারা শান্তিপূর্ণ অবস্থান করছে, এদেরকেও যে কেউ যেন না কোনো কিছু করে, এটা মাথায় আমার আসছে যে এদের উপরে কেউ যেন অ্যাটাক না করে, কোনো আক্রমণ না করে, এরা হতাহত যেন না হয়, এদের প্রোটেকশনের জন্য বা এদের মানে মূল কথা সবারই তো জানমাল রক্ষার দায়িত্ব কার, পুলিশ। সেই জানমাল রক্ষা করার জন্য যা যা করণীয় আমি তাই করবো। ওই জন্য কিন্তু ওই দিনে আমাদের 65 রাউন্ড গুলি করছি পুলিশের পক্ষ থেকে, আমরা 65 রাউন্ড, একটা রাউন্ডও কিন্তু আমরা হচ্ছে ছাত্রদের এগেস্টে ব্যবহার করি নাই। এটা খালি বললাম, এটা খালি বললাম, এটা আর অনেক কাহিনী আছে ভিতরে, সবকিছু বলা যাবে না। তো এটাই বলতে বললাম যে আমরা একটা রাউন্ডও আমরা গুলি কিন্তু ছাত্রদের বিপক্ষে ব্যবহার করি না, আমি করি নাই, আমি ওখানে থাকতে। সারা বাংলাদেশে একরকম হয়েছে, পাবনার চিত্র কিন্তু অন্যরকম। এখানে আমাদের পাবনার পুলিশের থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, পুলিশ লাইন্স, পুলিশ অফিস, কোন জায়গায় একটা টোকা পর্যন্ত কেউ দেয় নাই। অথচ সিরাজগঞ্জে মানুষ মারছে, মানে বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু পাবনাতে কিন্তু কোথাও কোনো জায়গায় টোকা পর্যন্ত দেয় না। এর ঠিক যে রাস্তাটা ছিল যে হামিদ রোডের দিকে, ওইখানে কিন্তু 200 গজ বা 300 গজ পরে হচ্ছে আওয়ামী লীগের অফিস। এই অফিস এবং এটার মাঝখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমার ফোর্স অফিসার সহ, যেন কোনোভাবেই এরা একত্রিত না হয় বা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়। তো আমার মূল উদ্দেশ্য ছিল ওইটাই যে একবার সংঘর্ষে লিপ্ত যদি হয়ে যায়, তখন ওইখানে যারা দাঁড়াইছিল আওয়ামী লীগের অফিসের সামনে, তারা বেশিরভাগই ছিল সশস্ত্র অবস্থায়, আর ছাত্ররা ছিল ম্যাক্সিমাম সবই হচ্ছে নিরস্ত্র, একেবারে নিরস্ত্র। আমি একবার প্রথম থেকে তো জানি, তো এইটা তাহলে হত বহু হইতো। ওই জন্য আমরা মানে একবার প্রথম থেকে ওইখানে মাঝখানে দাঁড়াইছি। কিন্তু অপোজিট থেকে যে আমরা এই বক্তব্য দেওয়ার মানে 30 মিনিটের পরে তখন এই যে উল্টা দিকে থেকে যে রাস্তাটা দেয়, যেটা থানার সামনে দিয়ে আসলো, ওইখানে আমাদের বাড়ি ছিল, কিন্তু ওদের সাথে আবার মানে একটু ঝামেলা হয়েছিল, ওই যে আন্দোলনকারীদের কি একটা হয়েছে, এটা তো দেখা যায় না, আমরা তো ঠিক উল্টা দিকে। তখন ওরা আবার ওই যে ভয়ে থানার ভিতরে চলে গেছিল। তো থানার ভিতরে যাওয়ার কারণে ওই রাস্তাটা খালি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছিল। তখন এই যে সাইদ সহ তার যে টিম, এই আওয়ামী লীগের হচ্ছে নেতা, সে আর কি নেতা ছিল, ওই যে সাংগঠনিক সম্পাদক ওই যে উপজেলা আওয়ামী লীগের ছিল। তো তার এমনি কুখ্যাতি অনেক আছে। তো সে হুট করে যে আয়সাকে তো ঝাঁকের মধ্যে মানে এখানে মানে সমাবেশ চলতেছে, এইখানে হচ্ছে সরাসরি গুলি করে কয়েকজন, মানে 8-10 জন মিলে। তখন কিন্তু যে মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ না কেউ গুলি করতেছে। তখন কিন্তু আমরা দৌড়ে সামনে যাই, আমি সহ আমার সাথে 2 জন ছিল, আর অন্যগুলো হয়তো ভয়ে আসে নাই। কিন্তু এরপরে আমাদের থেকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো, ছাত্ররা আসলো, আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো, অস্ত্র যখন পাইলাম আমি, তখন কিন্তু ওই যে ওই সাইদকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছুড়ি। এই গুলি করলে তখন সবাই যখন গুলি করলে ও তো তখন কিছু কিরে, ও তো ওই যে আরেকটা ভিডিও দেখলে বোঝা যাবে যে গুলি করার পরে ও আসলে চমকে উঠছে, কিরে পুলিশ গুলি করলো, মানে ও মনে করছে পুলিশ তো আমাদের গুলি করা করবে না। তো গুলি করার পরে তখন সে তখন আর ওখান থেকে সে দৌড়া পালানো শুরু করে। তো এর মধ্যে ছাত্ররা তো সবাই মিলে, ছাত্র পুলিশ সব মিলে দৌড়াইতেছিল। তো এর মধ্যে যাই হোক, এটা সে ওখান থেকে চলে যায়, তার গাড়িটা ছিল, গাড়িটা পুরো আগুন লাগে পুরাই দেয়। আর এর মধ্যে আমরা গাড়ি গুলি করতে পারতেছিলাম, এর মধ্যে ছাত্ররা ঢুকে গেছে, গুলি করলে তখন ছাত্র বা অন্য লোকজনের লাগবে। তো এইটা ছিল ওই দিনের বিষয়।
আর এই ছাত্রদের সাথে আমরা কিন্তু সেই জুলাইয়ের একেবারে ওই 15-16 তারিখ যেদিন যে সাইদ আবু সাইদ যেটা শহীদ হন রংপুরে, ওর পরের দিন থেকে মূলত ওই ইয়েতে আন্দোলন হয়েছে পাবনাতে। পাবনাতে আন্দোলনের মূলত স্পট ছিল তিনটা, একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে মহাসড়কটা ছিল ওইখানে, আর একটা ছিল হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে যে অংশটা ওইখানে, আর একটা ওই যে জেবি মোড় যেটা এই যে এই ঘটনা। এই তিনটাতেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রথম থেকে ছিলাম। আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে কোনোভাবে যেন এখানে পাবনা তদন্ত পক্ষে যে কোনো রক্তপাত না হয়। তো আমি একটা জিনিসই বলছি যে স্যার, আমি যেহেতু ফিল্ডে আছি, মাঠে আছি, আমি এখানে সবকিছু দেখে বুঝে যেটা সবচাইতে ভালো হবে সেটাই আমি করবো। আমি এমন কিছু করব না যে এখানে যেন রক্তপাত হোক, কেউ কাউরে পিছনে এই যে হতাহতের ঘটনা ঘটুক, বা কেউ কিছু পিছনে লেগে থাকুক, বা নির্মম কোনো পরিস্থিতি তৈরি হোক, ওইটা আমি চাবো না বা এটা করবো না। আমার কোনো সুযোগও নাই। আমি এখানে থাকবো, এখানে যেটা করবো সেটা একেবারে নিরপেক্ষ ভাবে, যদি যারা আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে করলে আমি কোনো কিছু করবো না। আর এখানে যারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে আসবে, পুলিশ এখানে বাধা দিতে কে আসবে, আসলে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এর বাইরে কাউরে আমি অ্যালাউ করবো না। এটা আমি প্রথম থেকে, আমি সেই 16 জুলাই থেকে কাউরে আসতে দেয় নাই। কেউ কিছু এসে অ্যাটাক করুক, কেউ মারুক বা কোনো কিছু করুক, এটা আমি চাই না, এটা করতেও দিব না। 4 তারিখে তো তখন তো সরকার ছিল, আওয়ামী লীগ ক্ষমতায়। মানে আমরা যে এই 5 তারিখে বা এর পরে কি ঘটবে আমিও জানি না, কেউই জানতাম না, বা এরকম চিন্তা করাও করি না। আমার কাছে যেটা আমার মাথায় যেটা আসছে, যেটা সঠিক মনে হয়েছে, আমি সেটাই করার চেষ্টা করছি, এবং ওটা আমি করি এবং ওটাই করবো, যেটা সঠিক মনে হয়েছে। এরপরে কে কি বললো, এটা বিভিন্ন ভাবে চাপ টাপ আছে ছিল। ওইখানে আমাদের ওই 3 তারিখে রাত্রে যারা সরকারি দলের যারা ছিল ওরা অনেক সমালোচনাও করছিল। তো ওই দিনে আমাদের ডিএসবি থেকে যারা অফিসার যে ছিল, সেও আসা আমাদেরকে বললো, আমার এসপি কে বলছে, আমাকে বলছে যে এরকম আমার সম্পর্কে অনেক কিছু বাজে মন্তব্য করছে, যে পুলিশ আন্দোলন সে চালাইতেছে বা সেই করাইতেছে। অমুক তোমাকে আমি বললাম যে ডাজন্ট ম্যাটার, এখানে আন্দোলন কে করাইতেছে কে করতেছে, আমি তো আর করাইতেছি না, তারাই করতেছে। এখন তাদের যদি শান্তিপূর্ণ আন্দোলনে আমার সহযোগিতা করে, এটা আমার দায়িত্ব। আমি তো তাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে তো আমি হচ্ছে বল প্রয়োগ করবো না। তো এটা আমার প্রথম থেকে আমার একটা ছিল। এটা আমার যারা সহকর্মী যারা ওই সময় ছিল তাদেরকেও বলছি, এবং তারাও আমাকে সহযোগিতা করছে।